যদিও ১৫ই মার্চ মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার কথা ছিল, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে কি ভিসা চালু হবে নাকি চালুর আগেই বন্ধ হয়ে যাবে? সর্বশেষ আপডেট, ভাষা ট্রেনিং, বয়স ও শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জানুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রবাস সংক্রান্ত নির্ভরযোগ্য ও আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়া ভিসা বা অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় নিয়ে, কারণ ১৫ই মার্চ মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার কথা ছিল বলে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। অনেকেই পাসপোর্ট প্রস্তুত রেখেছেন, আবার অনেকেই ভাষা প্রশিক্ষণ নিচ্ছেন। ঠিক এমন সময় আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় খবর সামনে আসে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সংবাদ নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা শুরু হয়। এই খবর প্রকাশের পর অনেক প্রবাস প্রত্যাশীর মনে প্রশ্ন জাগে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি কি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার ভিসা কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে? ১৫ই মার্চ কি সত্যিই কলিং ভিসা চালু হবে, নাকি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আবারও স্থগিত হয়ে যাবে? প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি, এখন পর্যন্ত মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কলিং ভিসা বাতিল বা স্থগিতের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ও ম্যানপাওয়ার প্রতিষ্ঠানগুলো তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তবে আন্তর্জাতিক রাজনীতি অনেক সময় কূটনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে শ্রমবাজার, বৈদেশিক সম্পর্ক এবং নিরাপত্তা নীতির ক্ষেত্রে। বর্তমান প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়া তাদের শিল্প খাতে শ্রমিক সংকট মোকাবেলার জন্য বিদেশি কর্মী নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখতে চায়। ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, প্ল্যান্টেশন ও সার্ভিস সেক্টরে শ্রমিকের চাহিদা রয়েছে। তাই হঠাৎ করে পুরো প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কম, তবে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এখন আসি আবেদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে। প্রথমত, বয়সসীমা। সাধারণত মালয়েশিয়া কলিং ভিসার ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হয়। কিছু নির্দিষ্ট সেক্টরে সর্বোচ্চ বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়। তাই আবেদন করার আগে অবশ্যই আপনার বয়স সঠিকভাবে যাচাই করুন। দ্বিতীয়ত, শিক্ষাগত যোগ্যতা। অধিকাংশ ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যায়, তবে এসএসসি বা সমমানের সনদ থাকলে প্রাধান্য পাওয়া যায়। টেকনিক্যাল বা দক্ষ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা বিশেষভাবে বিবেচনা করা হয়। তৃতীয়ত, ভাষা প্রশিক্ষণ। অনেকেই প্রশ্ন করছেন, ভাষা না জানলে কি সমস্যা হবে? বাস্তবতা হল, মালয়েশিয়ায় কাজ করতে গেলে অন্তত বেসিক ইংরেজি জানা থাকলে খুব সুবিধা হয়, কারণ অধিকাংশ ফ্যাক্টরি বা কোম্পানিতে ইংরেজিতে মৌলিক যোগাযোগ করা লাগে। পাশাপাশি মালয় ভাষার প্রাথমিক ধারণা থাকলে আরও ভালো। বর্তমানে সরকারি টিটিসি অর্থাৎ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং বিভিন্ন বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে ১ থেকে ৩ মাসের স্পোকেন ইংরেজি ও মালয় ভাষার কোর্স করানো হয়। আবেদন করার আগে একটি স্বল্পমেয়াদী ভাষা কোর্স করলে ইন্টারভিউতে আত্মবিশ্বাস বাড়ে এবং সিলেকশন সম্ভাবনা বৃদ্ধি পায়। এবার আসি প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে। আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১ বছর থাকতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক। সরকারি নির্ধারিত মেডিকেল সেন্টার থেকে মেডিকেল রিপোর্ট করতে হবে। বায়োমেট্রিক, চুক্তিপত্র এবং কলিং লেটার সংগ্রহ করতে হবে নির্ধারিত নিয়মে। অনেকে জানতে চাইছেন, এখন কি আবেদন করা নিরাপদ? বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ হল, গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি ঘোষণা এবং অনুমোদিত এজেন্সির তথ্য অনুসরণ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভুয়া খবর ছড়ায়, যা মানুষকে বিভ্রান্ত করে। সবশেষ আপডেট অনুযায়ী ১৫ই মার্চ কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা এখনও পুরোপুরি বাতিল হয়নি, তবে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। প্রিয় দর্শক, আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তারা এখন থেকেই ভাষা প্রশিক্ষণ সম্পন্ন করুন। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখুন এবং শারীরিকভাবে ফিট থাকুন। সুযোগ এলে যেন দ্রুত প্রসেস সম্পন্ন করতে পারেন।
আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য যাচাই করা আপডেট নিয়ে আসি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।